এখানে আমি ডিমটাকে গুলে নিয়েছি, ডিম মানে ওই ডিমের পাউডারটাকে গুলে নিয়েছি। আমি একটা ভুল করে ফেলেছি, কি বলুন তো, গরম জলের জায়গায় আমি এখানে ঠান্ডা জল দিয়ে দিয়েছি, তার জন্য দেখুন ডেলা ডেলা হয়ে আছে। তারপর আমি আবার একটু গরম জল করে দিতে অনেকটা গুলে গেছে, দেখেছেন? না হলে না ডেলা ডেলা হয়েছিল অনেকটা পরিমাণে। তো আমি তো জানি না যে ঠান্ডা জল দিতে নেই, তারপর যখন দেখলাম যে ঠান্ডা জল নয়, ওখানে গরম জল দিতে হবে। আমি আর এখানে কিছু দিইনি, একটু গোলমরিচের গুঁড়ো দেবো ভাবছিলাম, কিন্তু দিইনি, কালো হয়ে যাবে। আজকে প্রথমবার করছি, করে দেখি, তারপরে যদি হয় আবার একবার করে দেখবো। তো আমি এখানে একটু বাটিতে বাটার দিয়ে দেবো, তেল দিলে হতো। এই বাটারটা না অনেক দিন থেকে হলো খোলা হয়ে গেছে, খাওয়া শেষ হয়নি, ওই ব্রেডের সঙ্গে একটু খাই, না হলে হয় না। তো এবার তো গরম পড়ে যাচ্ছে, আবার নষ্ট হয়ে যাবে, তার জন্য ভাবছি বাটার দিয়ে একটু ডিমটাকে ভাপাতে বসিয়ে দেবো। আমি এখানে বাটারটা দিয়ে দিয়েছি অনেকটা, না হলে অনেকটা না দিলে না ডিমটা আবার বসে যেতে পারে, গায়ে লেগে যেতে পারে, তার জন্য একটু বেশি করে দিয়েছি। এবার আমি এটা গরম জল বসিয়ে দেবো গলানোর জন্য। এখন তো হালকা হালকা ঠান্ডা আছে, তার জন্য বাটারটা বসে আছে, একটু গরম জল দিয়ে দিয়েছি, দেখুন পরপর বলতে শুরু করে দিয়েছে। বাটারের স্মেলটা ভালো লাগে, দেখবেন বাটার দিয়ে ডিম পোচ করলে বা ডিম ভাজা করলে দেখবেন ওর যে স্মেলটা দারুণ লাগে খেতে। কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। যে দেখুন বাটারটা গলে গেছে পুরোটা। এবার আমি ডিমটা দিয়ে দেবো এর ভেতরে। এবার আমার গোটা গায়ে মাখিয়ে নেবো বাটারটা, না হলে এবার লেগে যেতে পারে। দেখুন আমাদের ডিমটা এখন ভাপানো হয়ে গেছে, করে দেখছি লাগছে নাকি, দেখছি পুরোটাই হয়ে গেছে ভালো করে। এবার আমি একে চৌকো চৌকো করে কেটে নেব, পনিরের মতো যেরকম শেপ হয় সেরকম কেটে নেব। অনেকটা নরমও হয়েছে, পুরো যেরকম ডিমের স্মেলটা হয় না যেরকম, পুরো সেরকমই হয়েছে। দেখো 4 ভাগ করলাম, এবার একে এদিক দিয়ে চৌকো চৌকো করে কেটে নেব। এই যে দেখুন আমি কেটে নিয়েছি সবগুলো। এবার একটু তেলে ফ্রাই করে নেবো হালকা করে, কড়া করে ভাজবো না, হালকা হালকা করে একটু ফ্রাই করে নেবো। এই যে দেখুন আমি এখানে হালকা হালকা করে ভেজে নিচ্ছি, একটু হলুদ, একটু নুন আর একটু ঝাল দিয়ে, লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এখানে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। একসঙ্গে সব দিইনি, কিছু দিয়েছে আর কিছু আছে। হালকা হালকা একটু লাল হয়ে যাবে, তারপর আমি তুলে নেবো এখানে। আর এক্ষুনি জল গরম করছিলাম, কড়াইটা দেখুন কীরকম হয়ে গেছে, কষ পড়ে গেছে।